তীব্র পানি সংকটে কাটছে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। রয়েছে পর্যাপ্ত টয়লেটের সংকটও। তবে এসবকে বড় করে দেখছেন না মুসল্লিরা। কাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নিতে এরই মধ্যে ইজতেমায় এসেছেন দেশ বিদেশের অসংখ্য মুসল্লি। রহিম রুমনের প্রতিবেদন। যতদূর চোখ যায় সামিয়ানা ঢাকা বিস্তীর্ণ ময়দানে মুসল্লিদের সমাবেশ। তুরাগ তীর যেন রূপ নিয়েছে মুসলমানদের প্রার্থনার মিলন মেলায়। আবহাওয়ার বৈরী আচরণ আর পানির তীব্র সংকটে কেটেছে প্রথম পর্বের দ্বিতীয় দিন। তবে শীত আর পানির সংকট যতই থাক তা নিয়ে চিন্তিত নন মুসল্লিরা। তার চাইতে বরং সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের চেষ্টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মুসল্লিরা। নামাজের জন্য পানি ঠিকমতো পাচ্ছি না, আমরা পানি কিনে তারপরে ওযু করতে হচ্ছে। 4 দিন যাবত গোসল করতে পারতেছি না, পানির সংকট, টয়লেটে যাওয়াই যায় না, মুরব্বীরা খুব বিরাট কষ্ট করতেছে। সমস্যা হলে ওনারা যেভাবে আমাদেরকে আনে এখানে আমরা আসি, কিন্তু সেরকম এখানে ব্যবস্থাপনা তারা করে নাই। এই সমস্ত কষ্ট স্বীকার করে আমরা আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য এই জায়গায় আমরা অবস্থান করব। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় পাকিস্তানের মাওলানা খুরশিদুল হকের বয়ানের মধ্য দিয়ে। এরপর ঈমান আখলাক ও হেদায়েতি বয়ান করেন মাওলানা ওমর ফারুক, জুহাইরুল হাসান ও মাওলানা জুবাইর আহমেদ। আল্লাহ পাকের হুকুমাকাম পালনার্থে খুব সন্তুষ্টভাবে করতে আছে ইনশাল্লাহ। শান্তি দিয়েছি আল্লাহর মর্জি, সার্বিক নিরাপত্তা আছে, লোকজনের কোনো সমস্যা হচ্ছে না। এই লক্ষ মানুষের সাথে ইজতেমা আসাটাই তো একটা আনন্দের ব্যাপার। করোনার কারণে গেল 2 বছর বন্ধ ছিল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত। তাই এবার ইজতেমায় যোগ দেয়া নিয়েছিল বাড়তি উচ্ছ্বাস। আল্লাহর নামে এখানে আসি, জিকির টিকির শুনবো, আমরা আল্লাহর পথে চলবো। 2 বছর না হওয়ার কারণে এবছর ইজতেমায় অনেক মানুষের বৃদ্ধি আর কি। আসর নামাজের বাদ পরে আমাদের বয়ান চলবে মাগরিব পর্যন্ত। মাগরিব বাদ পরে বয়ান শুরু হবে আর কি। এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে আর কি। মূল বয়ান উর্দুতে হয়। দেশি বিদেশি মুসল্লিদের জন্য বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয় ও তুর্কি, ফরাসি সহ বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা হয়। বার্ধক্যজনিত কারণে শনিবার ইজতেমায় মারা গেছেন 4 মুসল্লি। শীতজনিত কারণে অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন অনেকে। রোববার সকালে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে বাংলাদেশের মাওলানা জুবাইরের। রহিম রুমন, 71, ঢাকা।